এই এমসিকিউটা অনেকেরই করতে 1 মিনিট 2 মিনিট লাগবে, আবার 30 সেকেন্ডও, 30 সেকেন্ড না 5 সেকেন্ডেও করা যাবে। আসসালামু আলাইকুম। এসএসসি 2026-27 তোমাদের জন্য একটি এমসিকিউ দিয়েছি। এটা বিগত বছরগুলোতে দেখো 1 2 3 6টা স্টার, 6টা বোর্ড আসছে, অর্থাৎ এটা কিন্তু প্রশ্নটা রিপিট হয়। তোমাদের এইরকম এর সিমিলার প্রশ্ন পাবা, এটা হুবহু না বলে এইরকম একটা প্রশ্ন আসবেই। তো তোমরা যদি টেকনিক্যালি এটা বের করা শিখো, দেখো এটা কি বের করতে বলছে, ক্যালসিয়াম ফসফেট। তো ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা কি তোমরা জানো? অনেক সময় কি এই সংকেতটা দেওয়া থাকবে, একটু খেয়াল করো, Ca3PO4, এটা কি ক্যালসিয়াম ফসফেটের সংকেত। তো বলছে এখানে, বলছে কি মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। মোট পরমাণুর সংখ্যা দেখো, তোমরা কিন্তু খুব সহজে বলতে পারো ক্যালসিয়াম কয়টা আছে, 3টা, তাহলে 3 আর ভিতরে কয়টা আছে, অক্সিজেন 4টা আর একে 5টা, 5 দুগুণ 10 আর 3 কত, 13টা। তাহলে অ্যান্সার কিন্তু তোমরা সহজেই বের করে ফেলছো, 13টা। আচ্ছা, এখন বেসিক ফর্মুলাতে কিভাবে শিখবা, দেখো ক্যালসিয়াম, এই যে নিচের দিকে দেখো ক্যালসিয়াম কয়টা আছে বলো তো, 3। ক্যালসিয়াম আছে একটা গুণন সংখ্যা 3টা, মাঝখানের গুলোতে সবগুলোতে কি হবে, যোগ হবে। এখন এইটুকু দেখো, ফসফরাস একটা, অক্সিজেন কয়টা, 4টা, গুণন কত, 2। এখন যদি চিন্তা করো 3 কে 3, 5 গুণন 2, অর্থাৎ 3 প্লাস 10, এ হলো 13টি। এটা হলো বেসিক ফর্মুলা। এখানে তোমার ক্যালসিয়াম ফসফেট না দিয়ে তোমার NH3 দিতে পারে, ক্যালসিয়াম অক্সাইড দিতে পারে, অথবা তোমার CaCO3 ক্যালসিয়াম কার্বনেট দিতে পারে, এরকম। হ্যাঁ, শ্যাম্পার ম্যাঙ্গানেট দিতে পারে। এখানেও তোমার যে কোনো মৌলে দিয়ে বলবে যে তোমরা তার পরমাণুর সংখ্যা নির্ণয় করো। ভাই এটা কিন্তু খুব সহজই, দেখো ক্যালসিয়াম একটা, কার্বন একটা, একটা 2টা, অক্সিজেন কটা, 3টা, তাহলে 1 যোগ 1 যোগ 3, তাহলে কত, 3 4 5, এখানে 5টি পরমাণুর সংখ্যা আছে। আমরা খুব সহজে এটা শিখতে পারবো। এমসিকিউটা তোমরা একটু নোট করে রাখো, এরকম এমসিকিউ তোমার পরীক্ষাতে কমন পাবা।